গ্রামে যাত্রার আসর বসেছে। অ্যাক্ট করতে কলকাতা থেকে যাত্রা দলও চলে এসেছে। কিন্তু মঞ্চে উঠে সংলাপটাই ভুলে গেলেন অভিনেতা। হাঁড়ি খুলে দেখি মাংস নেই। এর পরিবর্তে তিনি বললেন, হাঁড়ি খুলে দেখি বাবা নেই। ব্যাস, এতেই কেল্লা ফতে। দর্শক পচা আলু ছোঁড়ার পরিবর্তে হো হো করে হাসতে শুরু করলেন। পরে জানা গেল অভিনেতার সংলাপ ভুলে যাওয়ার বিষয়টা ইচ্ছাকৃত। লোক হাসানোর জন্যই এমনটা করতেন স্বর্ণযুগের বাংলা সিনেমার অন্যতম গুণী কৌতুক অভিনেতা, আর কেউ নয়, নবদ্বীপ হালদার। যারা তার ছবি দেখেছেন, অভিনয়ে মুগ্ধ হয়েছেন, তাদের কাছে নবদ্বীপ হালদার মানেই চওড়া হাসি সহ বিচিত্র কণ্ঠে বলা, বাবু আমি চাকর, মনীষী। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজকের গল্প নবদ্বীপ হালদারকে নিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও মনে করিয়ে দিই, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি আমাদের ইনফরমেশনসগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, একটু কমেন্ট আর একটু কাছের মানুষের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো। তাহলে আজকে শুনতে থাকুন নবদ্বীপ হালদারকে নিয়ে কিছু তথ্যমূলক গল্প। বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ, পর্দা কাঁপাচ্ছেন মহারথীরা। রূপলী পর্দায় দেখা দিচ্ছেন যেসব ছায়াপুরুষ, ছায়া মানবীরা, তাদের নখদর্পণে বিভিন্ন রকম চরিত্রে অভিনয়ের দক্ষতা। এদের মধ্যে অনেকেই চিহ্নিত হয়ে রয়েছে নিছক কমেডিয়ান হিসেবে। নবদ্বীপ হালদার শুধু পর্দাতেই নয়, গ্রামাফোন রেকর্ডেও আসর মাতিয়েছেন এককালে। তার বহুবিধ কণ্ঠে গাওয়া কৌতুক গীতি আর খেতে পারিনে বাপু, প্যান্তা ফ্যাচাং তরকারি মধ্যবিত্ত বাঙালির দিনযাপনে আজও নির্মম সত্য। তার শ্রুতিনাটকগুলোর নামগুলোও বেশ মজার: যুদ্ধ বিভ্রাট, রসগোল্লায় ইঁদুর, ইঞ্জেকশন বিভ্রাট, হুলো বেড়াল, আদালতে গড়গড়ি, যাত্রা বিভ্রাট, লুচি বিভ্রাট, মামা বাগনে, পণ্ডিত মশাই, আরো কত কি। 1941 সাল, ব্রিটিশ আমল। সারা ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে দ্বিতীয় মহাযুদ্ধ তুমুলভাবে চলছে। বোমার ভয়ে কলকাতা ছেড়ে পিলপিল করে মানুষ পালাচ্ছে গ্রামগঞ্জের দিকে। ঠিক সেই সময় ওয়ার ফান্ডে টাকা তোলার জন্য তমলুক শহরের রাজবাড়ির ময়দানে এক বিরাট বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সরকারের তরফ থেকে। তখনকার দিনে বিচিত্রানুষ্ঠান বলে কোনো শব্দের তখনও আমদানি হয়নি, ওটাকে বলা হতো জলসা। সারা মেদিনীপুর জেলা জুড়ে সরকারের তরফে বড় বড় পোস্টারও পড়েছিল বিরাট জলসার। এই জলসা আরও বিশেষ কারণ তমলুকের মানুষ তার আগে কোনো জলসা চাক্ষুষ করেনি। সারা শহর একটা হৈ হৈ পড়ে গিয়েছিল। রাজবাড়ির মাঠে প্যান্ডেল বাঁধা দেখবার জন্যে দলে দলে মানুষ এসে ভিড় জমাতো। 3 জন উর্দি পরা পুলিশ সেই ভিড় সামলাতো। জলসার টিকিটের দাম ধার্য হয়েছিল 1 টাকা এবং 2 টাকা। ওই দাম শুনে মানুষ চমকে উঠেছিল। তখন চালের দাম ছিল 2.5 টাকা থেকে 3 টাকা মন। অর্থাৎ 1 মন মানে 40 কেজি চালের দাম 2.5 থেকে 3 টাকা। 2 টাকায় একটা পরিবারে সারা মাসের দুমুঠো ভাতের সংস্থানও হয়ে যেত। সেই জলসায় গান গেয়েছিলেন পঙ্কজ মল্লিক আর শচীন দেববর্মন। নেচেছিলেন অরুণা দাস আর শ্যাম সুন্দর। কমিক করেন নবদ্বীপ হালদার। সেই জলসায় নবদ্বীপ হালদার মঞ্চে উঠে কথা বলা শুরু করতে লোকজনের সন্দেহ হয় তিনিই আসল নবদ্বীপ কিনা। কারণ পর্দায় বা রেকর্ডের গলার স্বরের সঙ্গে বাস্তবে তার কণ্ঠস্বরের কোনো মিল ছিল না যে। যদিও সেটাই ছিল তার আসল কণ্ঠস্বর। কমিক করার সময় নিখুঁত বাচনভঙ্গিতে একাধিক চরিত্রে রূপায়িত করতেন একার কণ্ঠস্বরের মধ্যে দিয়ে। আর সেই সময় নবদ্বীপ হালদার একেবারে হট পপুলার। যাদের গ্রামাফোন ছিল তাদের প্রত্যেকের বাড়িতেই কাননবালা, পঙ্কজ মল্লিক, কানাকেষ্ট, সাইগল কিংবা যুথিকা রায়ের গানের রেকর্ডের সঙ্গে 2-4টে নবদ্বীপ হালদারের কমিকের রেকর্ড অবশ্যই থাকতো। তখনকার দিনে একটা দিন ঠিক করে মফস্বল শহরে বিত্তবানদের বাড়িতে গ্রামাফোন কেনার আসর বসত। আর সে সময়কার
বিভিন্ন জনপ্রিয় রেকর্ড শোনার পর সবার শেষে থাকতো নবদ্বীপ হালদারের কমিক। তার অত্যন্ত আহ, ওই 4-5খানা রেকর্ড শ্রোতাদের না শোনাতে পারলে গৃহস্থের প্রায় বদনামই হয়ে যেত। 'পঞ্চাশর' ১৯৩১ সালে, 'গ্রহের ফের' ১৯৩৭, 'সোনার সংসার' ১৯৩৬, 'সার্বজনীন বিবাহ উৎসব' ১৯৩৮, 'শহর থেকে দূরে' ১৯৪৩, 'দুঃখে যাদের জীবন গড়া' ১৯৪৬, 'কালো ছায়া' ১৯৫৮, 'সাধারণ মেয়ে' ১৯৪৮, 'কুয়াশা' ১৯৪৯, 'সন্ধ্যাবেলার রূপকথা' ১৯৫০, 'কাকনতলা লাইট রেলওয়ে' ১৯৫০, 'বৈকুণ্ঠের হুইল' ১৯৫০, 'মর্যাদা' ১৯৫০, 'হানাবাড়ি' ১৯৫২, 'মানিকজোড়' শ্যামলা হাসাতে ১৯৫২, ৭৪.৫ ১৯৫৩, 'লাখ টাকা' ১৯৫৩, 'ময়লা কাগজ' ১৯৫৪, 'ছেলেকার' ১৯৫৪, 'নিষিদ্ধ ফল' ১৯৫৫, 'সাহেব বিবি গোলাম' ১৯৫৬, 'দুই বেচারা' ১৯৬৯, 'কঠিন মায়া' ১৯৬১, 'মরুতৃষা' ১৯৬৪ সহ শতাধিক ছবিতে নানান ভূমিকায় অভিনয় করেছেন। তবে তার চাকরের ভূমিকায় অভিনয়টাই দর্শকদের মনে এখনো দাগ কেটে রয়েছে ৭৪ ছবিতে। ব্যতিক্রমী গলার আওয়াজ আর অভিনয় গুণে দর্শকদের পেটে কাতুকুতু দিয়েছেন সিংহভাগ ছবিতেই। তার হাস্যকৌতুকের লং প্লেয়িং রেকর্ড বের করেছিল বেশ কয়েকটি সংস্থা। কিছু কিছু হয়তো ইউটিউবেও শোনা যায়। তো এই ছিল ছোট্ট একটি তথ্য নবদ্বীপ হালদার সম্বন্ধে। বিখ্যাত হাস্যকৌতুক অভিনেতা নবদ্বীপ হালদার। যারা এখনো নবদ্বীপ হালদারকে চেনেন না, ইয়াং জেনারেশন, তাদের উদ্দেশ্যে বলছি, যে সমস্ত সিনেমাগুলোর নাম উল্লেখ করা হলো অর্থাৎ ৭৪.৫, মানিকজোড়, এই ধরনের সিনেমাগুলো ইউটিউব থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। তাহলে বোঝা যাবে যে আসলে নবদ্বীপ হালদার ঠিক কে ছিলেন। সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। আমরা থাকছি প্রতিদিন ঠিক সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটে। ধন্যবাদ।